চুঁচুড়ায় আঙ্গিক ভিত্তিক রায়বেশে লোকশিল্পী কর্মশালা অনুষ্ঠিত। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হল আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। লোকশিল্পীদের নতুন দিশা, আঙ্গিক ভিত্তিক প্রশিক্ষণ। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলার লোকশিল্পীদের দেহভঙ্গি ও আঙ্গিকের মাধ্যমে শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করা এবং আধুনিক প্রেক্ষাপটে লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানটি আয়োজন করে রায়বেশে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং সহযোগিতায় ছিল জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, হুগলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাশাসক তরুণ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় শিল্পীদের উৎসাহিত করেন। এছাড়াও জেলা পরিষদের সদস্য প্রবাল বসাক সহ আরও অনেকে কর্মশালায় যোগ দেন। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জানান, লোকশিল্পীরা বাংলার মাটি ও মানুষের আত্মাকে বহন করেন। তাদের শিল্পকর্মকে সম্মান জানানো এবং প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ করা জরুরি। নাচ, গান, বাদ্যযন্ত্রে লোকসংস্কৃতির ঐতিহ্য। দিনভর কর্মশালায় লোকশিল্পীরা নিজেদের আঙ্গিক ভিত্তিক পরিবেশনা উপস্থাপন করেন। নাচ, গান, বাদ্যযন্ত্র, বাজনা ও দেহভঙ্গির মাধ্যমে বাংলার লোক সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন তারা। বিশেষত আদিবাসী সংস্কৃতির নানান দিক এই কর্মশালায় বিশেষভাবে ফুটে ওঠে। শিল্পীদের অভিজ্ঞতা ও প্রশিক্ষকের প্রতিশ্রুতি। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রবাল বসাক জানান, আগামী 3 দিন ধরে এই কর্মশালা চলবে। লোকশিল্পী উপেন্দ্রনাথ কল্লা বলেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা আরও অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো এবং নিজেদের উদ্বুদ্ধ করতে পারবো। এরকম কর্মশালা আরও বেশি করে হওয়া উচিত। এক প্রশিক্ষক জানান, আমরা এই কর্মশালার মধ্য দিয়ে শিল্পীদের নতুনভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করার অঙ্গীকারবদ্ধ। লোকশিল্পীদের ভবিষ্যতের জন্য আশ্বাস। কর্মশালার মাধ্যমে শিল্পীদের সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। অতিথিরা জানান, ভবিষ্যতে লোকশিল্পীদের জন্য আরও নানান সুযোগ ও আয়োজন করা হবে। একবারে রায়বেশে হচ্ছে বীরভূমের একবারে চারপুর গ্রাম থেকে উৎপত্তি, যেখানে ধরণী বাবু খালি গায়ে লেমন পেজে যেটা তৈরি করতো। তো আমরা এই রায়বেশিকে বাঁচিয়ে রাখার জন্য, যেমন মুখ্যমন্ত্রী একটা লোকশিল্পীদের তৈরি করেছেন, আমরা সেরকম শিক্ষা নিতে এসেছি বলা যেতে পারে। আমরা যেমন বিভিন্ন জায়গাটাকে ছড়িয়ে দিই, সেইভাবে রায়বেশে মূল যে একেবারে শিকড়, সেটা কিন্তু রায়বেশের এখনো অনেকের জানা নেই। আপনারা যে রায়বেশিটা দেখেন, সেটা কিন্তু সম্পূর্ণ একটা তৈরি করা কৃত্রিম, কোনো কিছু সাজিয়ে আমরা বিভিন্ন রকম কসরত দিয়ে সেটাকে সাজিয়ে, কিন্তু একেবারে রায়বেশি যেটা মাটির থেকে, সেইটা উপকার কে কেমনভাবে নেয়, বিভিন্ন জেলা কিন্তু বিভিন্নভাবে এটা রিপ্রেজেন্ট করে, মানে একেবারে পরিবেশন করে। আপনারা জানেন যে বিভিন্ন একেবারে শোগুলো যেমন হয়, সেটাকে চাকচিক্য থাকে। আর এই রায়বেশি যে একেবারে মাটির টান, যে রায়বেশি কাকে বলে, একবারে ওই গোলের সঙ্গে ঝাউর গিজার গিজগিনিটা একবারে খালি গায়ে একদম মালকোচা মেলে যেটা করা হয়, সেইটা প্রশিক্ষণের জন্য কিন্তু এরকম প্রশিক্ষণ শিবির খুব দরকার এবং কর্মশালার খুব দরকার। তাই আমরা দৌড়েছি এই কর্মশালাগুলোকে যাতে হয় এবং বিভিন্ন আঙ্গিক একটা বার্তা দিতে চাইছি যে রায়বেশে বেঁচে থাকুক এবং রায়বেশে প্রকৃত কি সেটা যেন একসাথে তলায় থাকে এবং 5000 লোক যদি একটা ঢোলে নাচে, সে যেন একই রকম ফিগার করে, সেটাই কিন্তু রায়বেশে। তার জন্য গুরু সদাই দত্ত যেমন বেঁচে থাকবে, মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, সেই রায়বেশিটাও কিন্তু বেঁচে থাকবে। সেটা কিন্তু রায়বেশে মাটির টান থেকেই বেঁচে থাকুক, তার জন্যই এই কর্মশালা আমরা যোগ দিয়েছি। এটা মানে আপনাদের সুবিধা হবে অনেকটা। আমাদের সুবিধা হবে যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে যায়, যে রায়বেশের গোলটা দেখা যাবে, আমি যেটা বলছি মুর্শিদাবাদ আরেক রকম বলছে, আবার কাটুয়া আরেক রকম বলছে, বীরভূম আরেক রকম বলছে, হুগলি একরকম বলছে, বর্ধমান বলছে। সেইটাকে এই কর্মশালা হলে একই রকম করা যায় এবং 10,000 লোক যদি একসাথে নাচ করে রায়বেশে, তাহলে কিন্তু একটা ঢোলও এক হবে, মানে একই পা হবে, একই ভঙ্গি হবে, একই কসরত হবে, একই জিনিস। আমরা এখন না মোবাইলে তারা সব কিছু ভুলে যাচ্ছি। এই যে রায়বেশে কসরত, এটা একেবারে শারীরিক মানসিক সব কিছু দৃঢ়তা বাড়ায় এবং রায়বেশি করলে আপনি দেখবেন যে আমরা যে মেদ জন্মে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদম নিঃশেষ আর একদম সুস্থ সবলভাবে বাঁচতে পারবে। রায়বেশি কিন্তু তার একটা পন্থা। তাই এরকম কর্মশালা খুবই দরকার। আপনার নাম? আমার নাম উপেন্দ্রনাথ কল্লা, আমি হুগলি তথ্য দপ্তর। শুরু হয়েছে আজ রবীন্দ্র ভবনে এবং লোকশিল্পীরা এসে উপস্থিত হয়েছেন এবং প্রশিক্ষকরা এসেছেন বীরভূম থেকে, মুর্শিদাবাদ থেকে, যারা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশে এই প্রশিক্ষণ দেন। লোকশিল্প বাংলার আবহমান কালের বাংলার শিকড়ের সঙ্গে যুক্ত
এই সংস্কৃতিকে আবার নতুন করে বাংলার মাটিতে রঞ্জিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অনুপ্রেরণায় সমস্ত জেলায় এই লোকশিল্পের 3 দিনব্যাপী কর্মশালা চলছে এবং হুগলি জেলায় এই কর্মশালা আজকে শুরু হলো। 3 দিনব্যাপী কর্মশালা চলবে। এখানে বিভিন্ন যে শাখা পোশাখা লোকশিল্পের তারা এসেছেন, 3 দিন তারা প্রশিক্ষণ দেবেন এবং আশা করি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে হুগলির এই লোকশিল্পীরা একদিন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তারা স্বীকৃতি আনবে এবং হুগলি জেলার মুখকে উজ্জ্বল করবে। যে 3 দিনের যে রাইডসে কর্মশালা শুরু করেছে আমাদেরকে, মানে আমি যেমন এসেছি বীরভূম থেকে প্রশিক্ষক হিসেবে এবং আরেকজন দাদা আছেন আবু সালেক মুর্শিদাবাদ থেকে প্রশিক্ষক। এই যে রাইডসেটা করছে এই কর্মশালাটা খুব ভালো লাগছে, যাতে এরা আগে যায় আরও ভালো করতে পারে, সেই জন্য আমরা সেটা পেয়েছি। কি নাম? আমার নাম রক্ষাকার প্রাণ। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।